ওই জায়গায় একটা ছোট্ট কি যেন আমার চোখে ভাসতেছে, মনে হচ্ছে যে একটা মানুষের মতো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার চোখে কিন্তু এই জায়গাটায় কি যেন একটা ভাসতেছে। তবে খুব ভয় করতেছে, আমার গা শিউরে উঠছে। দর্শক, আপনারা আসলে অনেক সতর্কতার সাথে এই ভিডিও করবেন বা দেখে যাবেন। মনে হচ্ছে যে আমার পিছনে কে যেন হাঁটাহাঁটি করছে, কে যেন হাঁটাহাঁটি করছে। দেখুন যে কতটা ভুতুরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি এসেছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিতাই রায় জমিদার বাড়ি। দর্শক, এটি হচ্ছে নিতাই রায় জমিদার বাড়ি। এখন কিন্তু বৃষ্টি, দেখুন যে একেবারে পথ কিন্তু একেবারে স্যাঁতস্যাঁতে কাদা হয়ে গেছে, ভিজা। এটি হচ্ছে এই জমিদার বাড়ির পাশের দেয়াল, একেবারে উপরে লতা পাতা বেয়ে গেছে, ঝুপড়ে হয়ে গেছে। দর্শক, এটি হচ্ছে মুকসুদপুর উপজেলার বাটিকামারি বাজারের পাশেই অবস্থিত এই রাজপ্রাসাদটি। একেবারে জঙ্গল হয়ে গেছে, ভিতরে ছাদ কিন্তু একেবারে নেই, একটা ভুতুরে অবস্থা। ভিতরে প্রবেশ করাটাও কিন্তু অনেক ভয়ের ব্যাপার। সত্যি আমার একেবারে আমি ভয় পাচ্ছি। উপরে দেখুন যে একেবারে ডালপালা এবং বনজ গাছ গাছালি বেড়ে উঠেছে। আমি নিশ্চিত বলতে পারি যে এই রাজপ্রাসাদের ভিতরে সাপ, পোকামাকড়, বিষাক্ত সাপ, কোপ, বিষাক্ত পোকামাকড় রয়েছে। ও চাচি, এটার ভিতরে ঢোকা যায় না? ওই বেশ দিয়ে ঢোকা যাবে? এটা তো জমিদার বাড়ি না কাকি? তো দেখে তো ভয় ভয় করে। ভিতরে সাপ টাপ আছে নাকি? হ্যাঁ, সাপ আছে, জঙ্গল হয়ে গেছে। এই জমিদারের বংশধররা নাই, এটা সংস্কার করতে পারে না? হ্যাঁ, কোন পাশে? দর্শক, আমি এই রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার পথ পেয়েছি। এইটাই হচ্ছে মনে হয় এই রাজপ্রাসাদের মেইন সামনের ফেজ না? দর্শক, এটি হচ্ছে এই রাজপ্রাসাদের সামনের ফেজ। দেখুন যে উপরে একেবারে গাছ গাছালি, বনজ গাছ একেবারে ঝুলে গেছে। আমার গা শিওরে ওঠে ভিতরে আমি প্রবেশ করব কিনা। দেখুন যে কতটা ঝুঁকিপূর্ণ। আমার মনে হয় যে এখানে কোনো ভূত আছে, কোনো জিন ভূত আছে, আমি নিশ্চিত বলতে পারি। কারণটা কি? অনেক ভয় করে দর্শক। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো, একেবারে গা শিওরে উঠছে। দেখুন হাতের একেবারে, দেখুন যে কি একটা অবস্থা। এটি হচ্ছে এখানে একটা তাক, উপরটা কিন্তু একেবারে ফেটে গেছে, যে কোনো সময় আমার মাথার উপরে পড়ে যেতে পারে। একেবারে একটা ভূতের অবস্থা। আমি যেতে পারবো কিনা ভিতরে, আল্লাহই ভালো জানে। দেখুন যে
এই যে ইটা যে কোনো সময় একটা মানুষের গায়ের উপরে পড়তে পারে, যে কোনো সময় আল্লাহ জানে। আমি জানি না কপালে কি আছে, যেতে পারবো কিনা। দেখুন যে কিভাবে একটা ফাটল ধরছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, একেবারে একটা দৌড়, ছোট্ট একটা দৌড় দিয়ে আসছি। একেবারে আমি একটা ভয় পাইছি। দেখুন যে কিভাবে একটা পুরো একটা জায়গা নিয়ে একেবারে কেটে গেছে, যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। আমি একেবারে ভয় পাইছি। আল্লাহ, দেখুন যে চারপাশে কি জঙ্গল। এইটা কিন্তু একেবারে এই জমিদার বাড়ির সামনে, এটা হচ্ছে উঠান। ওই জায়গায় একটা ছোট্ট কি যেন আমার চোখে ভাসতেছে, মনে হচ্ছে যে একটা মানুষের মতো। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার চোখে কিন্তু এই জায়গাটায় কি যেন একটা ভাসতেছে। তবে খুব ভয় করতেছে, আমার গা শিউরে উঠছে। দর্শক, আপনারা আসলে অনেক সতর্কতার সাথে এই ভিডিও করবেন বা দেখে যাবেন। মনে হচ্ছে যে আমার পিছনে কে যেন হাঁটাহাঁটি করছে, কে যেন হাঁটাহাঁটি করছে। দেখুন যে কতটা ভুতুরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার চোখে কি যেন ভাসতেছে, মনে হচ্ছে যে এই জায়গায় সত্যি, এই জায়গায় একটা ভূত আছে। আমার মনে হয় এখানে একা না আসাই সবচেয়ে ভালো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি যেন একটা আছে, এখানে একটা ভূত আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কি বলবো, আমার শরীর একেবারে গা শিউরে উঠছে। জানি না, আমার মনে হয় যে এখানে কোনো ভূত আছে, ভূত পেতনি আছে, ভৌতিক জায়গাটা দেখে মনে হচ্ছে। দেখুন যে চারপাশে একেবারে নীরব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, একটা লোকও নেই। আমি ঢুকবো কিনা ভয় করতেছে। কিসের ভিতরে আমি ঢুকতেছি আল্লাহ জানে। এখানে ঢুকবো কিনা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন যে দর্শক, এখানে একেবারে ফেটে গেছে। উপরে কি একটা অবস্থা, এই জায়গায় তাক আছে। আর ভিতরে আমার সাহস হয় না। এই জমিদার বাড়ির উপরে দেখুন যে এখানে কিন্তু ছাদ ভেঙে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন যে দর্শক কি অবস্থা। আর ওদিকে যাওয়া আমার ঠিক হবে না, বের হয়ে যাই। আল্লাহ, এই জায়গায় ওই পাশে তো যাওয়া যাবে না। এখানেও কিন্তু এই যে জায়গাটা, এটা কি আল্লাহ জানে কি, এটার নামটা কি। একটা ভূতের পরিবেশ মনে হইতেছে যে এখানে শব্দ হয়, মনে হয় যে পায়ের পাড়ার মতো শব্দ হইতেছে এখানে। জানি না কি যেন। আল্লাহ, দর্শক দেখুন যে উপরের কি একটা অবস্থা। এখানে কিন্তু অনেক কারুকাজ আছে। আর এই জায়গাটায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক দেখুন যে এ জায়গায় কিন্তু একটা আছে, এ জায়গায় একটা রুমের মতো আছে। আগে যেভাবে দেখাইছি সেরকমের। আর উপরে আর কি দেখাবো, ভিতরে সাহস হচ্ছে না। এই জায়গায় উপরে ওঠাটা আমার ঠিক হবে না দর্শক। এইটার উপরে উঠতে আমার সাহস হয় না। এই জিন ভূত আছে নিশ্চিত, ভয় করতেছে। দেখেন যে অন্ধকার উপরে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাইতে পারবো কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, জানি না এখানে কি আছে, একেবারে অন্ধকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন যে একেবারে ভৌতিক, ভয় করে আমার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, দেখুন যে জমিদার বাড়ির কি অবস্থা। উপর কিন্তু ফেটে গেছে। এখানে যে জিন ভূত আছে কোনো ভুল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন যে কি একটা অবস্থা। আল্লাহ, উপরটা একেবারে 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 কোন একটা সংকীর্ণ জায়গা। আর দেখি নামে যাই, ভয় করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, এই জায়গায় একটা, দেখুন এখানেও কিন্তু একটা কক্ষ রয়েছে। দেখে মনে হচ্ছে যে এটা মনে হয় জমিদার ভবনের, জমিদারদের কোনো প্রশাসনিক রুম টুম ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন এখানে ছোট ছোট তাক আছে, উপরটা ভেঙে গেছে, খুব ভয় করে। দর্শক, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমার সারা শরীর বুঝে কালো হয়ে গেছে ভয়তে, সারা শরীর ভিজে গেছে আতঙ্কে। এই দেখুন যে উপরের ফেটে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দর্শক, দেখুন যে আমার মনে হয় এটা মন্দির ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন এখানে চামচিকা এই উঠতেছে, একটা ভৌতিক, এদিকে আর যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন দর্শক, একেবারে কি একটা অবস্থা। আমি বাংলাদেশে বহু স্থাপনা ভিডিও করেছি, এইভাবে এত ভয় আমি পাই না। ওদিকে আর যাওয়া ঠিক হবে না। দেখি, এখানে শেষ করতে হবে দর্শক। আর ওই পাশে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই পাশে যাওয়া কোনো সুযোগ নেই। দেখুন যে কি একটা অবস্থা, গা শিউরে ওঠে। দেখি দর্শক, কিন্তু বেরোই যায়। এই যে জায়গাটা কি একটা অবস্থা, দৌড় দিতে হবে, কেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, দর্শক, এই ভবন থেকে বেরোয় আসলাম, মনে হচ্ছে যে একটা যমদূত, একটা ভূতের আড্ডা থেকে বের হয়ে গেলাম। দর্শক, আল্লাহ আমার বাঁচাইছে। এত বড় ভয়ের ভবনে আমি ঢুকি নেই কখনো। দর্শক, আপনারা যারা এই নিতাই শাহ জমিদার বাড়িতে আসবেন, ভিতরে একা কখনো ঢুকবেন না, কারণ সত্যি এটা একটা ভৌতিক রাজপ্রাসাদ, এটা একটা হরর জায়গা। কি একটা অবস্থা। এই রাজপ্রাসাদ কিন্তু অনেক বড় ছিল, এই এদিকেও কিন্তু রাজপ্রাসাদ বাড়তি ছিল। দর্শক, দেখি এই জায়গা দিয়া, দেখুন যে কি একটা অবস্থা। আশ্চর্য বিষয়, এক সময় প্রতাপশালী রাজপ্রাসাদের অবস্থা কি। দেখুন যে উপরে কিন্তু ছাদ নাই, ভেঙে গেছে। আর উপরে দেখুন যে এটা জঙ্গলে পরিণত হয়েছে। দর্শক, আপনারা আসবেন, কিন্তু 100% আমি বলতে পারি এটা দেখে ভয় পাবেন। এখানে কিন্তু চামচিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন যে
চারপাশেই কিন্তু ভবন রয়েছে, জঙ্গলে দেখা যায় না, মাঝখানে জঙ্গল। এটি কিন্তু একটা উঠান দর্শক, এটা কিন্তু একটা উঠান। আর এই উঠানের চারপাশেই কিন্তু রয়েছে এই রাজপ্রাসাদ। কেটে ফেটে গেছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। আর দেখুন যে উপরের কি একটা অবস্থা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন যে দর্শক কালো হয়ে গেছে। এখানে একটা ফাঁকা আছে, এখানে কি আসা যাওয়া করে আল্লাহই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে জানালা ছিল মনে হয়, ভেঙে গেছে। এখানে দেখুন যে পলেস্তারা একেবারে নেই, কেটে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কতটা যে ভয়, ধারণার বাইরে। দেখুন এই জায়গা দিয়ে কি ভিতরে ঢোকা যায় কিনা। উপরে দেখুন যে একেবারে জঙ্গল হয়ে গেছে। দেখি, সত্যি ভয় করে। তবে এদিকে আর যাওয়া যাবে না, অন্ধকার, সাপ আছে। ভাই ফিরে যাই এখান থেকে। আমি 100% এখানে বলতে পারি সাপ আছে, চলে যাওয়াটাই বেটার। তবে দর্শক, আপনারা যারা আসবেন এই রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার আগে 100 বার চিন্তা করবেন যে ভিতরে প্রবেশ করা যায় কিনা, তারপর ঢুকবেন। আপনার নিরাপত্তা সবার আগে, তারপর হচ্ছে ইউটিউবের ভিডিও করা, যান বাঁচান, তারপরে ভিডিও করেন। প্রিয় দর্শক, নিতাই শাহ জমিদার বাড়ির ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।